শুরু করে দেই। আমরা গতদিন ৪ নাম্বার আইটেম পর্যন্ত তো দেখেছিলাম, ৪ নাম্বার আইটেম পর্যন্ত। তো আজকে যদি আমরা ৫ নাম্বার আইটেমে যাই, ৫ নাম্বার আইটেমটা হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং, যেটা অলরেডি ক্যালকুলেটেড আসলে হয়ে গেছে। গতদিন এটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের যে উপরে আমরা যখন এই ক্যালকুলেশনটা করছি ওইখান থেকে অটোমেটিক ব্রিক ফ্ল্যাট সোলিংটা ক্যালকুলেট হয়ে গেছে। আর এইখানে যেহেতু এই বাউন্ডারি ওয়ালের এই কোয়ান্টিটিটা আসে নাই বাউন্ডারি ওয়ালের ফুটিংয়ের জন্য, এই জন্য এখানে আলাদা করে বাউন্ডারি ওয়াল ফুটিংটা আচ্ছা, বাউন্ডারি ওয়ালের জন্য এখানে নাই, কারণ হচ্ছে সম্ভবত বাউন্ডারি ওয়ালের নিচে ব্রিক ফ্ল্যাট সোলিংটা নাই। বাউন্ডারি ওয়ালের যে ফুটিংটা, ওই ডিটেলে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে বাউন্ডারি ওয়াল কী অবস্থা। একটু আমরা কি যাই, সম্ভবত ওইখানে ব্রিক ফ্ল্যাট সোলিংটা নাই, এই জন্য এখানে ধরা হয় নাই বাউন্ডারি ওয়াল। জি, যে বাউন্ডারি ওয়ালের ফুটিংগুলোর নিচে ব্রিক ফ্ল্যাট সোলিং নাই, এই জন্য এটা ওখানে ধরা হয় নাই। তো ঠিক আছে, তাহলে আমাদের ব্রিক ফ্ল্যাট সোলিংয়ের যে এই কোয়ান্টিটিটা এটাই ঠিক আছে, এটা উপরের ক্যালকুলেশন থেকে আসছে। তারপরে যে আইটেমটা হচ্ছে এটা হচ্ছে ব্রিক অন এজিং। ব্রিক অন এজিংটা মানে হচ্ছে অনেক সময় একটা ব্রিকের একটা লাইন করা হয়, বিশেষ করে গার্ডেনিংয়ের কাজের জন্য করা হয় এটা। ব্রিক অন এজিং এটা আরএফটিতে হয়। এটা জাস্ট আরএফটি ক্যালকুলেট করে এখানে টোটাল আরএফটিটা বসায় দিলেই হয় যদি থাকে। এই প্রজেক্টে এটা নাই, এই জন্য এটা ক্যালকুলেট করা হয়নি। এটা খুব রেয়ার আইটেম, নর্মালি থাকে না। এটা আপনি দেখে থাকবেন রাস্তার পাশে, দুই পাশে, রাস্তার দুই পাশে রাস্তাটাকে আলাদা করে বন্ডিং দেওয়ার জন্য ঠিক কার্পেটিংয়ের পাশ দিয়ে এটা করা হয়। আচ্ছা, জি ভাই, তারপর বুঝতে পারছি বুঝিয়ে। জি, ঠিক আছে। তারপরে হেরিংবোন বন্ড, হেরিংবোন বন্ড এটাও এক ধরনের বন্ড। এটা অনেক সময় ফ্লোরের মধ্যে ইউজ করা হয়। এই প্রজেক্টে এখানে নাই এটা, এই জন্য এটা জিরো করা আছে। এটা যদি থাকে এটা স্কোয়ার ফিটে হবে, লেন্থ আর উইথ আসবে, তাইলে এটার কোয়ান্টিটি চলে আসবে। আচ্ছা, তারপরে আসেন সিসি। সিসিটা এখানে ৮ নাম্বার আইটেমে ১ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এ নাম্বার আইটেম, যেটা এটা সিসিটা স্কোয়ার মিটারে আছে, এটা হলো স্কোয়ার ফিটে আছে। এটা হচ্ছে আপনার আপ টু 3 ইঞ্চ পর্যন্ত থিকনেস। তো আমরা দেখছি আমাদের ফুটিংয়ের নিচে যেগুলো আছে এটা হচ্ছে 2 ইঞ্চি। বাউন্ডারি ওয়ালে যেটা আছে এটা, এটাও যাই হোক 2 ইঞ্চি বা 3 ইঞ্চি। আমরা এখানে পুরোটাই যেহেতু স্কোয়ার ফিটে নিচ্ছি তাহলে থিকনেসটা 3 ইঞ্চির ভিতরে থাকলেই হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু একসাথে ধরা আছে তাহলে অবশ্যই এটা থিকনেসটা এই যে 2 ইঞ্চির মধ্যেই আছে এটা। হ্যাঁ, থিকনেসটা 2 ইঞ্চি দেওয়া আছে এখানে। তো এখানে 3 ইঞ্চির মধ্যেই আছে, তাহলে এই আইটেমে আমরা এটা ক্যালকুলেট করা হয়েছে। এইটা তো ওই ব্রিক ফ্ল্যাট সোলিং এর যে এরিয়া সেই এরিয়া। আর এখানে বাউন্ডারি ওয়ালের সিসির জন্য আলাদা করে 2.5 ফিট 2.5 ফিট হচ্ছে ফুটিং এর সাইজ। 41টা ফুটিং আছে, টোটাল এখানে এত স্কোয়ার ফিট আছে। এই হচ্ছে সিসির স্কোয়ার ফিটে টোটাল এত কোয়ান্টিটি। এইটুকু বুঝে গেছে কিনা? জি ভাই, আমি বুঝতে পারছি এটা। আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি এর উপরে কোনো আইটেম থাকে 4 ইঞ্চির উপরে, 6 ইঞ্চির উপরে, হ্যাঁ, এইগুলো হচ্ছে 6 ইঞ্চি পর্যন্ত, আর 6 ইঞ্চির উপরে, এগুলো আলাদা আলাদা রেট আছে। এই আলাদা আলাদা রেট অনুযায়ী আলাদা আলাদা আইটেম। এখানে কোনোটাই নাই, এই জন্য সবগুলা জিরো করে দেওয়া। যদি কোনোটা থাকে প্রজেক্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিতে হবে, যেটা যেভাবে আছে। যেমন এটা 4 ইঞ্চির উপরে হলে সেফটিতে আছে, এখানে সেফটি হলে থিকনেসটা আসবে। আর এটা হচ্ছে উইথ 6 ইঞ্চি অ্যাবভ, মানে 6 ইঞ্চির উপরে যদি হয় তখন এটা স্কোয়ার ফিটে আসবে। ওইটার রেটটা ওভাবেই এটা করা আছে, রেট অ্যানালাইসিসটা। তারপরে যদি আমরা যাই, ডিপিসি এখানে নাই, ডিপিসি এই জন্য ধরা হয় নাই। ডিপিসি হচ্ছে ড্যাম্প প্রুফ কোর্স, এটাও একটা সিসি কাস্টিং এর মতো কাস্টিং হয়। উম,
তারপরে যে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল প্যাটার্ন স্টোন এটাও একটা সিসি কাস্টিং। এটা ওয়াটার প্রুফিং করার জন্য ইউজ করা হয় ওয়াটার রিজার্ভারগুলার ফ্লোরের মধ্যে এই আর্টিফিশিয়াল প্যাটার্ন স্টোনটা করা হয়। এখানে যেটা ধরা আছে দুইটা, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে, আর একটা হচ্ছে ওয়াটার ওভারহেড যে ওয়াটার রিজার্ভার আছে, অর্থাৎ রুফের মধ্যে যে ওয়াটার রিজার্ভ আছে সেটার বটমে করা হয়েছে। তো আমাদের এখানে দুইটারই ড্রয়িং আছে আলাদা আলাদা। ড্রয়িং থেকে আমরা শুধু বটম এরিয়াটা নিব। বটম এরিয়াটা এখানে পলিলাইন টেনে নেওয়া হয়েছে, সেই অনুযায়ী এইটা এখানে বসানো হয়েছে। পলিলাইন টানাটা তো মোটামুটি বুঝছেন তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভের এরিয়াটা এখানে পলিলাইন টেনে বসানো হয়েছে, শুধু ফ্লোর এরিয়াটা। আর এখানে ওভারহেড ওয়াটার রিজার্ভার যেটা আছে সেটার ফ্লোর এরিয়াটা এখানে বসানো হয়েছে। তাইলে এই চলে গেল আমার যে আর্টিফিশিয়াল প্যাটার্ন স্টোন কাস্টিং। ঠিক আছে, তারপরে হচ্ছে 6 ইঞ্চি ব্রিক বন্ড কংক্রিট। এই ব্রিক বন্ড কংক্রিটটা কোথায় করা হয় এটা দেখেছেন হয়তো বা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে করা হয়। গ্রাউন্ড ফ্লোরে একটা নির্দিষ্ট গ্যাপ পরে ইট বিছানো হয়, ইট বিছায়া তার উপরে সিসি কাস্টিং করা হয় গ্রাউন্ড ফ্লোরের জন্য আর কি, ফ্লোরিংটা। মাঝখানে মাঝখানে অনেক সময় রিবারও দেওয়া হয়, রিবার দিয়ে তারপরে এটা কাস্টিং করা হয়। এটা মূলত কংক্রিটের ভলিউম কমানোর জন্য ইট বিছায়া একটা নির্দিষ্ট দূরত্ব পর পর ইট বিছায়া এই কাস্টিংটা করা হয়। আচ্ছা, এইটা যেটা করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরের যে কাভার এরিয়া আছে, কতদিন যে এরিয়াটা নিয়ে আলোচনা করছিলাম সেই কাভার এরিয়াটা এখানে টোটালি নেওয়া হয়েছে। আমরা যদি আরেকটু প্ল্যানে যাই, অর্থাৎ হচ্ছে এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই ডটেড লাইন ছাড়া, এই ডটেড লাইন ছাড়া বাকি যে এরিয়াটা আছে এটা এখানে নেওয়া হয়েছে। এইখান থেকে পুরাটাই পুরাটাই নেওয়া হয়েছে। আগের ক্ষেত্রে যেটা করা হয়েছিল যে এই স্টেয়ারের মাপগুলা বাদ দেওয়া হয়েছিল, স্টেয়ার আর এই লিফট কোর এই দুইটা জায়গা বাদ দেওয়া হয়েছিল। এই দুইটা স্টেয়ার আর এই লিফট কোর, কারণ হচ্ছে এই দুইটা স্টেয়ারটা হচ্ছে স্টেয়ারে চলে যাচ্ছে, এটা হলো স্টেয়ারের স্ল্যাবের সাথে চলে যাচ্ছে, আর লিফট কোরটা এখানে তো একটা হোল আছে। সো এই এরিয়াটা আগের এরিয়ার ক্ষেত্রে ধরা হয়েছিল। আর এখন যেটা করা হবে, এই এরিয়াটা শুধু লিফট করে এরিয়াটা বাদ দিয়ে বাকি এরিয়া পুরাটাই ব্রিক বন্ড আসবে, পুরাটাই ব্রিক বন্ড সোলিংটা চলে আসবে। ঠিক আছে, এখানে ব্রিক বন্ড সোলিং মানে হচ্ছে প্রথমে ব্রিক একটা নির্দিষ্ট দূরত্বে বিছাবে, বিছায় তারপরে রিভার দিতেও পারে নাও দিতে পারে, তারপরে ওটার উপরে সিসি কাস্টিং হবে। এটা গ্রাউন্ড ফ্লোরের জন্য করা হয়। এই আইটেমটা ক্লিয়ার হয়েছেন কিনা? জি ভাই। আচ্ছা, জয় ভাই কি অবস্থা? মাত্র জয়েন করলাম। আচ্ছা কাম তো। আচ্ছা, ঠিক আছে। যতটুকু মিস হয়েছে আপনি ভিডিও দেখে নেবেন, খুব বেশি সময় যায়নি। আমরা কন্টিনিউ ঠিক করি। আছে। আচ্ছা, তারপরে এটা চলে গেল। এটাও এরিয়ার হিসাব, যেহেতু সেম পলিলাইন টেনে এটা নিতে হবে। আর হচ্ছে তারপরে হচ্ছে পলিথিন, এখানে যেহেতু সিসি কাস্টিং হয়েছে পলিথিন বেছানোর দরকার নাই। যদি সিসি কাস্টিং না হইতো তাহলে পলিথিন বিছানোর দরকার হইতো। সেম এরিয়া আসতো। যতটুকু আমার ব্রিকলার সোলিং ততটুকুই পলিথিন লেইং এর কাজ আসতো। আর যতটুকু ব্রিক বন্ড সোলিং ততটুকুই পলিথিন লেইং এর কাজ আসতো। ঠিক আছে, এটা দুইটা এরিয়া আছে, একটা হচ্ছে 2 লেয়ার আর একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। যেখানে যে স্পেসিফিকেশন অনুযায়ী থাকবে ওই অনুযায়ী স্কোয়ার ফিটে এটা হিসাব হবে লেন্থ উইথ অনুযায়ী। ঠিক আছে, এইখানে নাই, এই প্রজেক্টে এটা নাই, ইউজ করা হয় না, এই জন্য এগুলো জিরো করা আছে। তারপরে আমরা চাই ব্রিক ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। ব্রিক ওয়ার্কটা আমি এখন দেখাবো। প্রথমে যেটা আছে আমার 10 ইঞ্চি অথবা তার উপরে যে থিকনেসের ব্রিক ওয়ার্কটা হয় সেই ব্রিক ওয়ার্কের কোয়ান্টিটি আমরা কিভাবে ক্যালকুলেট করব। একটু ওয়েট করেন, একটু সময় নিচ্ছি আমি।
আচ্ছা, তাহলে ব্রিকওয়ার্ক যেটা বলতেছিলাম, এটা 10 ইঞ্চি বা তার উপরে যে ব্রিকওয়ার্কগুলো আছে এটা আমরা এখানে হিসাব করব। এখানে দেখেন যেটা আছে প্রথমে গ্রাউন্ড ফ্লোরের জন্য আমরা ফ্লোর ওয়াইজ হিসাব করব। গ্রাউন্ড ফ্লোরের জন্য যেটা আছে প্রথমে আমরা লিখছি ওয়াল সেন্টার লাইন টোটাল লেন্থ। টোটাল লেন্থটা আমরা এখানে 50 ফিটের মতো পেয়েছি। আর যেহেতু 10 ইঞ্চি আছে এখানে আমরা 10 ইঞ্চি উইথ দেওয়া হয়েছে। 0.8 ফিটে 10 ইঞ্চি হয়। আর হাইটটা এখানে আমাদের ধরা আছে 10.5 ফিট। তো এখানে আমরা যেটা দেখব কিভাবে এই ক্যালকুলেশনটা করা হয়েছে এই জিনিসটা আমরা একটু দেখি। আমরা ব্রিকওয়ার্ক ক্যালকুলেশনের জন্য আমাদের এখানে ডোর উইন্ডো সেকশন নামে একটা ড্রয়িং আছে। আপনারা এই ড্রয়িংটা কোথায় পাবেন আমি একটু দেখায় দিচ্ছি। আর্কিটেকচারালে চলে যাবেন। আর্কিটেকচারালে চলে যেয়ে আপনারা একদম লাস্ট যে রিভিশন 8 যেটা আছে, অথবা রিভিশন, আচ্ছা এই রিভিশন 8টাতে গেলেই ভালো হবে। আচ্ছা রিভিশন 8-এ না যেয়ে আমরা, হ্যাঁ এইটা ভালো হবে। এটা হলো লাস্ট রিভিশন 9। তো এখানে যেটা চেঞ্জ আছে সেই অনুযায়ী আমরা আপডেট ড্রয়িং অনুযায়ী এটা করলে ভালো হবে। রিভিশন 9-এ যে ফ্লোর প্ল্যানগুলো আছে ওই ফ্লোর প্ল্যানে আমরা ব্রিকওয়ার্ক ক্যালকুলেশন করব। তো ব্রিকওয়ার্ক ক্যালকুলেশন করার জন্য এখানে ওই যে চেঞ্জ মার্কগুলো দেওয়া আছে কোথায় কি চেঞ্জ হয়েছে। এটা ফার্স্ট ফ্লোর, টিপিক্যাল ফ্লোর এরিয়া, এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর এরিয়া হ্যাজ বিন চেঞ্জড। আচ্ছা, আদার ফ্লোর এখানে চেঞ্জ হয়েছে কি, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে অন্য ফ্লোর চেঞ্জ হয় না, যেহেতু আমরা উইন্ডো মার্ক যে ড্রয়িংটা আছে, অর্থাৎ হচ্ছে এইটা নেবেন আপনারা এইখান থেকে। এই যে উইন্ডো গ্রিলে এই যে ডোর উইন্ডো সেকশন মার্ক 45-52, এই ড্রয়িংটা নেবেন। এইখানে এই ড্রয়িংটা ওপেন করা আছে। এইখানে আমরা গ্রাউন্ড ফ্লোরের জন্য প্রথমে ব্রিকওয়ার্ক ক্যালকুলেশন করব কত, 10 ইঞ্চি। আচ্ছা, 10 ইঞ্চি ব্রিকওয়ার্ক ক্যালকুলেশন করার জন্য ফার্স্টে আমরা যেটা করব, আমরা একটা লেয়ার করে নিব। লেয়ার, হুম, অটোক্যাডে একটা লেয়ার করে নিব। লেয়ারের নাম, আগে লেয়ার কমান্ডটা দিই LA, এন্টার। আচ্ছা, LA এন্টার দেওয়ার পরে লেয়ারের একটা উইন্ডো আসলো। আচ্ছা, এইখানে অলরেডি এখানে লেয়ার আছে। আমরা এইটাই ইউজ করি। এই যে 10 ইঞ্চি ব্রিকওয়ার্ক আর 5 ইঞ্চি ব্রিকওয়ার্ক দুইটা লেয়ার আছে। এটা না থাকলে কিভাবে করতে হয় আমি একটু দেখাই, তাহলে এটা ভালো হবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি নতুন একটা নেই, এটাই ভালো হবে। এখানে আমি এই লেয়ারটার মধ্যে ক্লিক রেখে এখানে আমি এই জায়গাটাতে, এটা নিউ লেয়ারের একটা কমান্ড, এই জায়গাটাতে ক্লিক করলাম। করার পরে আমি এখানে লিখলাম কিউএস 10 ইঞ্চ 10 ইঞ্চ ব্রিকওয়াল। এটা এটা আমি একটা নতুন লেয়ার নিলাম। আমি এখন এই লেয়ারের মধ্যে ক্যালকুলেশনটা করব। এখন আমার দেখতে হবে কোথায় কোথায় 10 ইঞ্চি ব্রিকওয়ার্ক আছে। এটা গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে দেখতে হবে কোথায় কোথায় 10 ইঞ্চি ব্রিকওয়ার্ক আছে। সেই 10 ইঞ্চি ব্রিকওয়ার্কগুলো আমরা নিব। তো সর্বপ্রথম আমার যেখানে যা আছে, আমি এখন একটা পলিলাইন টানবো PL। আমার কিন্তু লেয়ারটা আছে, দেখেন কিউএস যে নতুন লেয়ারটা নিয়েছি সেই লেয়ারটা আছে। নিলাম, নেওয়ার পরে আমি এইখান থেকে এইখান পর্যন্ত একটা লাইন টানবো। মাঝখানে একটা ওয়াল আছে, এটা RCC ওয়াল। এইখান থেকে এখান পর্যন্ত একটা লাইন টানবো। বাস, আমার এই দুইটা 10 ইঞ্চি ওয়াল, এই জন্য আমি দুইটা নিলাম। আমি দেখায় দিচ্ছি কিভাবে বুঝলাম 10 ইঞ্চি ওয়াল। এই যে দেখেন 10 ইঞ্চি ওয়াল। আচ্ছা, আর কোথায় আছে 10 ইঞ্চি ওয়াল আমরা একটু দেখি। উম, এটা আমার 10 ইঞ্চি না, এটাও না।
আমার মনে হয় 10 ইঞ্চি ওয়াল আর নাই, এগুলো হচ্ছে কলাম, ওয়াল না। এটাও কলাম, এটাও কলাম। এগুলো আরসিসি ওয়াল, এটা আরসিসি ওয়াল। আচ্ছা, আমার মনে হয় এইটুকুই আছে। আমি একটু দেখি টোটাল ল্যান্ডটা কত আসছে আমার। 32 না? তার মানে কি আরো আছে ওয়াল? চেয়ার। উম, আমি তো আর 10 ইঞ্চির ব্রিক ওয়াল দেখতেছি না এখানে। আচ্ছা, আমার ওখানে কত ধরা আছে? 50। 50 ধরা আছে, 50 কোথায়? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে মাঝখানে এই জায়গাগুলোতে ওয়াল হবে আসলে। এই জায়গা দুই দুই কলামের মাঝখানে উইন্ডো তো বসবে, কিন্তু উইন্ডোর যে গ্যাপ, উইন্ডোর গ্যাপগুলোতে ওয়াল হবে। এই জায়গাতে আমি লাইন টেনে নিচ্ছি, তাইলে পলি লাইন পিএল। মানে 2-3 ফিট হাইটের একটা আর কি কলাম হ্যাঁ, হবে, ইয়ে ওয়াল ওয়াল হবে, হবে। হ্যাঁ। এই জায়গাগুলোতে আর কোথায় আছে এরকম কেস? এইটা 5 ইঞ্চিতে যাবে, এখানে ওয়াল হইলো। এইগুলা 5 ইঞ্চিতে যাবে। হুম, তাহলে 32 হইলো 42 ফিট না? 42 ফিট। আরো কিছু বাকি আছে, কোথায় আছে এটা? আচ্ছা, আমরা দেখি তো এই প্ল্যানের সাথে এই প্ল্যানে কি আছে গ্রাউন্ড ফ্লোর? এই প্ল্যানে গ্রাউন্ড ফ্লোর নাই। টিপিক্যাল ওয়াল চেঞ্জেস এখানে নাই। তো যেহেতু নাই, আচ্ছা, এইখানে একটু ব্রিক ওয়ার্ক হবে, এখানে একটু ব্রিক ওয়ার্ক হবে, আমরা এইটুকু নিয়ে নেই। আমাদের কি কি মাইনাস করা হয়েছে দেখলে বোঝা যাবে। GW2, এই দুইটাই নেওয়া হয়েছে, এই দুইটাই নেওয়া হয়েছে। হ্যাঁ, এই দুইটা, এই দুইটা। আচ্ছা, তার মানে হচ্ছে এইটুকুই নেওয়া হয়েছে, আর কোথাও নেওয়া হয়নি। হুম, আচ্ছা, তাইলে আমরা নিলাম এইটুকু। আমার যদি আরও থাকতো এইভাবে আরও আমরা পলিলাইন টানতাম। কেন পলিলাইন টানলাম আমি এখন দেখাচ্ছি। আমার টোটাল লেন্থ দরকার, এই যে এটা টোটাল লেন্থ কত। যেহেতু ব্রিক ওয়াল অসংখ্য পরিমাণে থাকে, 10 ইঞ্চি যেহেতু কম আছে এই জন্য বোঝা যাচ্ছে না। যদি 5 ইঞ্চিতে যাই তখন আমরা বোঝা যাবে ব্রিক ওয়াল অসংখ্য থাকবে, তখন আমরা এইভাবে লাইন টেনে নেব, ঠিক আছে? এখন লাইন টেনে নিয়ে আমি দেখেন এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে রাইট ক্লিক করব, করে কুইক সিলেক্ট, ঠিক আছে? কুইক সিলেক্টে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি লেয়ার সিলেক্ট করব। লেয়ার সিলেক্ট করে আমি আমার যে যে লেয়ারে আমি পলিলাইনটা টানছি, অর্থাৎ হচ্ছে কিউএস, এটা সিলেক্ট করব, ঠিক আছে? করার পরে ওকে করব। এখন আমার এই সবগুলা লাইন সিলেক্ট হয়ে গেছে, যত এই লেয়ারে যতগুলা লাইন আছে সব সিলেক্ট হয়েছে। এখন আমি কমান্ড দিব কপি, CO, এন্টার দিয়ে আমি যে কোনো জায়গায় ক্লিক করে এটারে বাইরে নিয়ে যাব। এখন আমার
টোটাল জিনিসটা বাইরে চলে গেল। এখন আমি এটা টোটাল লেন্থ বের করব। টোটাল লেন্থ বের করার জন্য আমি যেটা করব, আমার ভার্টিক্যাল যেটা ভার্টিক্যালি রাখবো, হরিজেন্টালগুলো হরিজেন্টাল রাখবো, রেখে আমি টোটাল লেন্থটা বের করে ফেলবো। আমি এই গ্যাপগুলারে মিলায় দিচ্ছি একটার সাথে, এই মাথার সাথে এই মাথা মুভ করে মিলায় দিচ্ছি। এম দিয়ে মুভ, এম এন্টার দিলে মুভ কমান্ড, এই মাথার সাথে এই মাথা মিলায় দিচ্ছি। এটারেও এম এম এন্টার মুভ কমান্ড ধরে টান দিয়ে এখানে মিলায় দিচ্ছি। আচ্ছা, এখন আমার টোটাল লেন্থটা আমি পাইলাম। এইখানে এটারে আমি জয়েন্ট কমান্ড দিয়ে টোটাল সবগুলো একসাথে জয়েন্ট দিয়ে দিব। জে এন্টার সিলেক্ট করে এই মাউস দিয়ে সবগুলারে সিলেক্ট করে জে এন্টার। এখন সবগুলা মিলে একটা লাইন হয়েছে। এখন আমি সিলেক্ট করে লিস্ট দিলেই আমার টোটাল লেন্থটা এখানে চলে আসবে। টোটাল লেন্থ আসছে 41 ফিট 8 ইঞ্চি। হ্যাঁ, 41 ফিট 8 ইঞ্চি এখানে টোটাল লেন্থ আসছে। তাইলে আমি এখানে বসায় দিব যে আমার 41 ফিট 8 ইঞ্চি। 41 ফিট 8 ইঞ্চি মানে হচ্ছে 41.6 ইঞ্চিতে হলো 5, 7 ইঞ্চিতে হলো 7 ইঞ্চিতে হলো 58 না, তার মানে হচ্ছে 66 সম্ভবত 8 ইঞ্চিতে। 41 ফিট 8 ইঞ্চি দিলাম আমি। আর উইথ যেহেতু 10 ইঞ্চি আছে, আমি এখানে 10 ইঞ্চি রাখবো। 10 ইঞ্চির উপরে ব্রিকওয়ালগুলা, 10 ইঞ্চি বা তার উপরে ব্রিকওয়ালগুলা সিএফটিতে হিসাব হয়, সিএফটি বা কিউবিক ফিটে হিসাব হয়। আর আর এখন আমি হাইটটা দেখব। 10.5 ফিট আমরা হাইট কোত্থেকে নিলাম। এইভাবে আমরা একটু হাইটটা দেখি। হাইট দেখার জন্য আমরা চলে যাব সেকশনে। সেকশনটা আমরা কোথায় পাবো? এখানে আমরা চলে যাব আর্কিটেকচারাল ড্রয়িংয়ের প্ল্যান অ্যান্ড সেকশন, রিভিশন 3 যেটা আছে প্ল্যান অ্যান্ড সেকশন। এইখানে যে এই ড্রয়িংটা ওপেন করব। আমার এখানে অলরেডি ওপেন করা আছে। আচ্ছা, প্ল্যান অ্যান্ড সেকশনে এইখানে সেকশনটা দেওয়া আছে। এইখানে আমার গ্রাউন্ড ফ্লোরের হাইটটা উল্লেখ করা আছে। গ্রাউন্ড ফ্লোরের হাইটটা বলছে এখান থেকে এই পর্যন্ত 11 ফিট। আর যেহেতু স্ল্যাবের একটা থিকনেস আছে 6 ইঞ্চি, তাইলে ওই থিকনেসটা আমরা বাদ দিব। বাদ দিলে আসতেছে 10.5 ফিট। তাইলে আমরা ওখানে বসাইলাম 10.5 ফিট। তাইলে 11 ফিট থেকে 6 ইঞ্চি স্ল্যাবের থিকনেস বাদ দিলে 10.5 ফিট থাকলো। 10.5 ফিট আমরা এখানে বসাইলাম। তাইলে এখানে টোটাল কোয়ান্টিটি চলে আসলো। এই জিনিসটা কি বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। জয় ভাই বুঝতে পারছেন? কাজগুলো আসলে একটু টাফ হয়ে যাচ্ছে আমার জন্য। বুঝতে পারছি। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, যদি আপনি পলিলাইন না টানতে পারেন, অটোক্যাডে কাজ না করতে পারেন, তখন আপনাকে একটা একটা করে 10 ইঞ্চির জন্য মেজারমেন্ট দিয়ে দিতে হবে যে এখান থেকে এখানে কতটুকু, আবার এখান থেকে এখানে কতটুকু। হ্যাঁ, আচ্ছা, এখানে এই এই মেজারমেন্টগুলো নেবেন, নিয়ে একটার সাথে একটা যোগ করবেন, করে টোটাল লেন্থ বসাবেন। বসায়া জাস্ট ওই বাকিটা তো সেম। হ্যাঁ, আপনাকে জাস্ট করতে হবে ইন্ডিভিজুয়াল ল্যান্ডটা নিয়ে ক্যালকুলেটরে দিয়ে টোটাল ল্যান্ডটা বের করে নিতে হবে। ঠিক আছে? আপনি হ্যাঁ, এটা করা যেতে পারে। হ্যাঁ, আপনি এভাবে কাজ করতে পারেন। আমি যেটা দেখাইলাম সেটা হলো যারা অটোক্যাডে মোটামুটি টুকটাক কাজ পারেন তাদের জন্য। আর যারা অটোক্যাড পারবেন না বা অটোক্যাড ড্রয়িং আপনাকে দেয় নাই, আপনাকে পিডিএফ দেখে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে হলো যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে সবার আগে যে আমার 10 ইঞ্চি ওয়ালগুলা কোনগুলা, সেইগুলার লেন্থগুলা নিয়ে আমার যোগ করতে হবে। সেই ক্ষেত্রে একটা সিস্টেমেটিক ওয়েতে আগাবেন। সেটা হচ্ছে যখন আমরা এক্স বরাবর ওয়ালগুলা নিব সব এক্স নিব, যখন ওয়াই বরাবর নিব সব ওয়াই বরাবর নিব। এক্স ওয়াই ব্যাপারটা হচ্ছে সিম্পল। যখন আমরা এই টাইপের ওয়ালগুলা নিব, অর্থাৎ হরিজেন্টাল বরাবর যে ওয়ালগুলা আছে, সব সময় হরিজেন্টালগুলো সব টোটাল লেন্থ নিয়ে নিব। তারপরে ভার্টিক্যালগুলা যখন নিব সব ভার্টিক্যালগুলো একসাথে টোটাল লেন্থ নিয়ে নিব। তাহলে লেন্থ নেওয়ার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি এটা। আচ্ছা, তাহলে আমরা নিলাম, কিন্তু এখন দেখেন এখানে আমার ডোর আছে, এখানে ডোর আছে, এই ডোরের জন্য আমরা বাদ দেই নাই। এখানে উইন্ডো আছে, উইন্ডোর জন্য বাদ দেই নাই। এখানে তো ফুল হাইটে নিয়ে নিছি আমরা, তাই না? ফুল হাইটে নিয়েছি 10.5 ফিট। এখন দেখেন
এখানে আমরা নিচে ডিডাকশন নামে একটা ঘর করছি। ডিডাকশন নামে একটা ঘর আছে, সেই ঘরে আমরা দুইটা জিনিস ডিডাকশন দিছি, এক হচ্ছে D2 আর একটা হচ্ছে GW2। এখন G2 GW2 মানে হচ্ছে গ্লাস উইন্ডো আর হচ্ছে ডোর। ডোরের মধ্যে টাইপ আছে এইখানে, এই জন্য আমি বলছি যে এই ডোর উইন্ডো সেকশন মার্ক এই ড্রয়িংয়ের মধ্যে করবেন। এই ড্রয়িংয়ের মধ্যেই ডোর উইন্ডো সেকশন মার্ক দেওয়া আছে। তাইলে আমরা এখানে দেখতেছি D2 আর D2 আছে দুইটা, আর GWD2 আর GWD2 আছে দুইটা। এখন এই দুইটার সাইজ দেখবেন এই ড্রয়িংয়েরই এই জায়গার মধ্যে শিডিউলে দেওয়া আছে। এটাকে বলে ডোর উইন্ডো শিডিউল। এটা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ড্রয়িংয়ের মধ্যেই থাকে। তাহলে আমরা দেখি D2-র সাইজ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি আর 7 ফিট। ঠিক আছে, কয়টা আছে টোটাল? দুইটা আছে। আমরা দুইটা অলরেডি দেখে ফেলছি। আর GWD2 এটাও আছে দুইটা, এটার সাইজ হচ্ছে 5 ফিট 6.5 ফিট। ঠিক আছে, তাইলে আমরা দেখি কি আছে আমার এখানে। 3 ফিট 4 ইঞ্চি আর 10 ইঞ্চি থিকনেস, ওয়ালের থিকনেস 10 ইঞ্চি। যেহেতু আমরা এখানে 10 ইঞ্চি নিচ্ছি, এখানে 10 ইঞ্চি থাকবে ডিডাকশনের ক্ষেত্রে। আর ডিডাকশন যেহেতু শুরুতেই আমরা সংখ্যার ঘরে 2 তো দিয়েছি, দেওয়ার আগে মাইনাস সংখ্যা বসাইছি, তাইলে এটা অটোমেটিক ডিডাক্ট হয়ে যাচ্ছে, আমার টোটাল সাম থেকে এটা ডিডাক্ট হয়ে যাচ্ছে। এই যে রেজাল্টটা মাইনাসে চলে আসছে, টোটাল সাম থেকে ডিডাক্ট হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে GW2 সেম 5 ফিট আর 6.5 ফিট আর থিকনেস সেই 10 ইঞ্চি দেওয়া আছে, এটা অটোমেটিক ডিডাক্ট হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস অটোমেটিক ডিডাক্ট হয়েছে, সেটা হচ্ছে লিন্টেল। লিন্টেলটা কোথায় কোথায় হবে? যেখানে যেখানে ডোর ওপেনিং আছে সেই সেই জায়গায় লিন্টেল হবে, ডোর এবং উইন্ডোর উপরে লিন্টেল হবে। এটা অটোমেটিক এখানে ক্যালকুলেট করে নিছে। দেখেন কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে। এই যে উইথটা সংখ্যাটা, সেটার সাথে 6 ইঞ্চি বাড়তি নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা অটোমেটিক ক্যালকুলেট হবে। আপনাকে জাস্ট রেঞ্জটা ঠিক রাখতে হবে, যে আমি এখানে যদি আমার আরও ডোর উইন্ডো থাকে আমি মাঝখানে অ্যাড করব। ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন আমার এখানে একটা আছে 3 ফিটের একটা ডোর আছে, এই আমি অ্যাড করলাম, দেখেন অটোমেটিক এটা বেড়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। ফর্মুলা দেওয়া আছে। আর 6 ইঞ্চিটা তো লিন্টেলের আর কি ইটা থিকনেসটা, না? হ্যাঁ, না 6 ইঞ্চি হতে বাড়তি বাড়তি অংশটুকু, অর্থাৎ ডোর এবং উইন্ডোর উপরে যে লিন্টেলটা থাকে এটা মাত্র শুধুমাত্র ডোরের ওপেনিং এর উপরে থাকে না, একটু বাড়তি থাকে। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। ওয়ালের মধ্যে হ্যাং করার জন্য 6 ইঞ্চি বাড়তি থাকে, ও যাতে পাশের ওয়ালে হ্যাং হইতে পারে। ঠিক আছে, এই বাড়তি অংশটুকু আমাদের লিন্টেলে এখানে চলে আসবে। তো এটা অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে যাবে। কোনো কিছু যদি অ্যাড করা লাগে এখানে, অন্য ডোর উইন্ডো অ্যাড করা লাগলে আমরা এই মাঝখান থেকে করব, তাহলে ফর্মুলার রেঞ্জটা ঠিক থাকবে, আপনার ম্যানুয়ালি আর ঠিক করতে হবে না। আর এখানে অটোমেটিক লিন্টেল ক্যালকুলেশন হয়ে গেছে, এই লিন্টেল থেকে এই লিন্টেল ব্রিক ওয়াল থেকে লিন্টেলটাও ডিডাক্ট হয়ে যাবে অটোমেটিক। তাইলে এখানে আমার টোটাল এত সিএফটি ব্রিক ওয়াল চলে আসলো। সিএফটি হিসাবে আমরা এখানে অটোমেটিক এটা আমাদের স্কোয়ার ফিটও একটা কোয়ান্টিটি আসছে, যেটা পরবর্তীতে আমার লাগবে প্লাস্টারের জন্য। এটা প্লাস্টারের জন্য অটোমেটিক চলে যাবে, এটা আমাদের কিছু করতে হবে না। ঠিক আছে, তাইলে হ্যাঁ এইভাবে 10 ইঞ্চি ওয়ালগুলা সব ক্যালকুলেশন করা যাবে না? জি ভাইয়া, যাবে। পিডিএফ থাকলে ভাইয়া কিভাবে আইডেন্টিফাই করা হবে যে এটা 5 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, মানে সাইজ দেখে কম্পেয়ার? সাইজ দেখে কম্পেয়ার, এটা একটা হইতে পারে, আরেকটা হইতে পারে পিডিএফকে অটোক্যাডের ভিতরে ঢুকায়া স্কেল করে নেওয়া। যদি আপনি অটোক্যাডে কমফোর্টেবল হন, হ্যাঁ, একটা পিডিএফ ড্রয়িংকে আপনি অটোক্যাডে অথবা একটা ইমেজকে, শুধুমাত্র পিডিএফ না, মনে করেন যে আপনাকে একটা ছবি দিয়ে দিছে একটা ফ্লোর প্ল্যানের, সেটাকেও আপনি একটা রেফারেন্স ধরে স্কেল করে ওখান থেকে মেজারমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, জি ভাই। আমি কি এটা দেখাবো? আর না ভাইয়া, এটা জানি সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। তো চেষ্টা করবেন, যদি অটোক্যাড জানা থাকে সেই ক্ষেত্রে অটোক্যাডের ভিতরে যদি আপনার পিডিএফও থাকে, অটোক্যাডের ভিতরে এটা ইনপুট করে ওইখান থেকে একটা মেজারমেন্ট ধরে নেবেন, একটা স্কেল করে নিয়ে সেই অনুযায়ী মেজারমেন্টগুলো নিয়ে নেবেন। তাইলে কাজগুলো দ্রুত হবে আর ইজি হবে। ঠিক আছে, আচ্ছা, তাইলে একইভাবে সেম আচ্ছা, এখানে যে দ্বিতীয় আইটেমটা আছে এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ালের জন্য আমাদের, আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে দেখি, আমাদের এই হচ্ছে বাউন্ডারি ওয়াল। ঠিক আছে,
এইটা হচ্ছে বাউন্ডারি ওয়াল। এখানে বাউন্ডারি ওয়ালের লাইনগুলা টানা আছে। আমরা যেটা করতে পারি সেইটা হচ্ছে এই টোটাল লাইন থেকে এইখানে টোটাল লেন্থটা আমরা নিয়ে নিব, যে টোটাল লেন্থ কত, এইদিকে কত। আমরা এখানে ইচ্ছা করলে মোটামুটি আর কি, মোটামুটি আমরা মোস্ট অ্যাকুরেট হবে না, আমরা এখান থেকে এই লাইনার কমান্ড দিয়েও আমরা নিয়ে নিতে পারি। 10 ইঞ্চি হবে, এখানে দেখানোই আছে 10 ইঞ্চি। বাউন্ডারি ওয়ালের একটা ডিটেল আছে, আমরা যদি বাউন্ডারি ওয়ালের ডিটেলে যাই তাহলে বুঝতে পারবো বাউন্ডারি ওয়ালটা কেমন হবে। বাউন্ডারি ওয়াল, আচ্ছা বাউন্ডারি ওয়ালটা কেমন হবে, এটা এই যে এইভাবে দেখানো আছে এখানে, যে এটা ব্রিক ওয়াল 5 ইঞ্চি, 5 ইঞ্চি দেখানো আছে না, কলাম, এখানে কলাম পার্টটা দেখানো আছে। আচ্ছা তাহলে এখানে তো 10 ইঞ্চি ব্রিক ওয়াল নাই, কিন্তু আমরা এখানে 10 ইঞ্চি ব্রিক ওয়াল কেন ধরছি, নিচে কি 10 ইঞ্চি ব্রিক ওয়াল, তাও তো না। আচ্ছা, এটা হচ্ছে আপনার নিচে, হ্যাঁ, এই ফুটিং তো ঠিক আছে, গ্রেড বিমও ঠিক আছে, কিন্তু নিচে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত এটা 5 ইঞ্চি ব্রিক ওয়াল হবে, তার উপরে 10 ইঞ্চি ব্রিক ওয়াল হবে, তার উপরে 5 ইঞ্চি ব্রিক ওয়াল হবে। এটার ডিটেলটা অবশ্যই কোথাও না কোথাও আছে, এইখানে তো দেখাচ্ছে না। অ্যাজ পার আর্কিটেকচারাল ড্রয়িং, আচ্ছা আমি দেখি আর্কিটেকচারাল ড্রয়িং এ কোথাও আছে কিনা। মাটির নিচে আর কি যে অংশটুকু থাকবে। জি জি, ওই অংশটুকুই 10 ইঞ্চি, এখানে অবশ্যই কোথাও না কোথাও ডিটেল আছে এটার, আহ, খুঁজে দেখলে পাওয়া যাবে আর কি। আচ্ছা দেখি তো আমাদের সেকশনে কি দেখানো আছে, সেকশনে কোনো কিছু আছে কিনা। ওয়ার্কিং ড্রয়িং, এটা হচ্ছে আমার বাউন্ডারি ওয়ালটা, এটা 10 ইঞ্চি, হ্যাঁ। তার মানে হচ্ছে এইটুকুই হচ্ছে 10 ইঞ্চি, এখানে দেখানো আছে এখানে কতটুকু হাইট। আচ্ছা 5 ফিট 9 ইঞ্চি হাইট দেখানো আছে, এটা 10 ইঞ্চি, হ্যাঁ, এই হাইটটাই এখানে নেওয়া হয়েছে, 5 ফিট 9 ইঞ্চি, হ্যাঁ 5 ফিট 9 ইঞ্চি এইটুকুই নেওয়া হয়েছে, যেহেতু এই সেকশনের মধ্যে দেখানো আছে ওই অনুযায়ী। আর সেম একইভাবে ল্যান্ডটা নিতে হবে আমার বাউন্ডারি ওয়ালের যে গ্রাউন্ড ফ্লোরের যে লেআউট আছে, গ্রাউন্ড ফ্লোরের লেআউট থেকে এই যে বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়ালের টোটাল ল্যান্ডটা নিতে হবে। আপনি অটোক্যাড থেকে যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই ওয়ার্কিং ড্রয়িং, ডিটেল ওয়ার্কিং ড্রয়িং যেটা থাকবে সেই ডিটেল ওয়ার্কিং ড্রয়িংয়ে এইখানে গ্রিড লাইন থাকবে, মেজারমেন্ট থাকবে, সেই গ্রিড লাইন মেজারমেন্ট অনুযায়ী আমার ম্যানুয়ালি যোগ করে নিতে হবে টোটাল লেন্থটা কত, ঠিক আছে। টোটাল লেন্থটা বসাবেন, থিকনেস বসাবেন, হাইট বসাবেন, ওয়ালটা চলে আসবে এখানে টোটাল কোয়ান্টিটি কত। তাইলে এইভাবে কি বাকি ওয়ালগুলা ক্যালকুলেট করা যাবে? 10 ইঞ্চি এবং 5 ইঞ্চি সেম। যাবে। আচ্ছা, এইবার আমি একটু 5 ইঞ্চিটা দেখায় দিই। এখানে দেখেন প্রতিটা এইভাবে ইন্ডিভিজুয়াল ফ্লোর ওয়াইজ করা আছে। এইটা ফার্স্ট ফ্লোরের জন্য আছে, ফার্স্ট ফ্লোরে টোটাল অনেকগুলা ব্রিক ওয়াল আছে 10 ইঞ্চি, হ্যাঁ, সেই সাথে সাথে ডিডাকশন অনেক আছে, আপনারা দেখে নেবেন যেটা যেটা পরে ওই অনুযায়ী ওই শিডিউল থেকে ডোর উইন্ডোর সাইজটা বসায় দিবেন, মাইনাসটা এখানে হবে সংখ্যার আগে, তাহলে অটোমেটিক এটা ডিডাক্ট হয়ে যাবে। আর সেম এখানেও লিন্টেল এখানে জেনারেট হয়ে যাবে, লিন্টেল এই যে এখানে জেনারেট হয়ে যাবে লিন্টেল, ঠিক আছে। হ্যাঁ, এস ডোরটা কি মানে স্লাইডিং ডোর না? এস ডোরটা হচ্ছে স্লাইডিং ডোর, হ্যাঁ। এটা আমি যদি ফার্স্ট ফ্লোরে যাই আপনারা দেখতে পারবেন, এই ড্রয়িংয়ে এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে আমার এগুলো হচ্ছে সব এই যে এখান থেকে এগুলো তো আছে কমন, 10 ইঞ্চি আছে, এইখানে এখানে আছে 10 ইঞ্চি। তারপরে হচ্ছে বিশেষ করে আউটসাইডের ওয়ালগুলা 10 ইঞ্চি হবে, এখানে 10 ইঞ্চি আছে, হুম, এই ওয়ালগুলা 10 ইঞ্চি। আর এই যে ভিতরে ছোট ওয়াল যেগুলো এগুলো হচ্ছে 5 ইঞ্চি। আমি একটু যদি দেখাইতে পারি আপনাদের, এই যে এটা হচ্ছে 5 ইঞ্চি, আর এইগুলো হচ্ছে 10 ইঞ্চি, আউটসাইডের ওয়ালগুলো এখানে 10 ইঞ্চি ধরা হয়েছে, ঠিক আছে। আর ভিতরে ইন্টারনাল পার্টিশন ওয়ালগুলো এগুলো 5 ইঞ্চি ধরা আছে।
তো সেম একইভাবে আমরা পলিলাইন নিব, একটা লেয়ার করে পলিলাইন নিব, নিয়ে তারপরে পুরো লেয়ারটা সিলেক্ট করে নিব, অথবা ওই যদি ম্যানুয়ালি করতে যাই আমরা ওই জয় ভাইয়ের জন্য বলতেছি, আপনি তো ইয়েটা ইউজ করতে পারতেছেন, জি ভাইয়া। ওইখান থেকে মেজারমেন্ট অটোমেট। নেওয়া যায়, হ্যাঁ, অটোক্যাড অথবা ভিউয়ারটা, ট্রু ভিউয়ারটা, হ্যাঁ, ওইখান থেকেও কিন্তু মেজারমেন্ট নেওয়া যায়। আপনি একটা ওয়াল ধরে মেজারমেন্ট নিয়ে ওইটা যোগ করে নিতে পারেন। যখন হরিজেন্টালগুলো নেবেন সব হরিজেন্টাল নেবেন, যখন ভার্টিক্যালগুলো নেবেন সব ভার্টিক্যালগুলো নেবেন, ঠিক আছে? জি। তাহলে ভুল কম হবে। আচ্ছা, তাহলে এখান থেকে 5 ইঞ্চির ক্ষেত্রেও একই সেম জিনিস, কিন্তু 5 ইঞ্চির ক্ষেত্রে থিকনেসটা থাকবে না, ঠিক আছে? আমি একটু 5 ইঞ্চি ওয়ালে চলে যাই। এইভাবে প্রতিটা ফ্লোরে এখানে ক্যালকুলেট করা আছে 10 ইঞ্চির জন্য। আচ্ছা, এইবার আসেন আমি একটা জিনিস দেখা দিই, টিপিক্যাল ফ্লোর যখন থার্ড ফ্লোরটা করলো, করার পরে থার্ড ফ্লোরে ক্যালকুলেশন করার পরে দেখেন ফোর্থ ফ্লোরে আর কোনো ক্যালকুলেশন নাই, ফোর্থ ফ্লোর যেটা বসানো হয়েছে সেটা এই পর্যন্তই, তারপরে বাকি সব একই জিনিস দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এটা টিপিক্যাল ফ্লোর। এই যে ফ্লোরের যে কোয়ান্টিটি, এই ফ্লোরের যে লেআউট, এই ফ্লোর, এই ফ্লোর, এই ফ্লোর, সেম লেআউট। এই ফ্লোর পর্যন্ত, এই 8 ফ্লোর পর্যন্ত সেম ফ্লোর, 8 ফ্লোর 9 ফ্লোর পর্যন্ত সেম লেআউট, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার এই ফোর্থ ফ্লোর পর্যন্ত যে লেআউট, সেম লেআউটে আমার 9 ফ্লোর পর্যন্ত গেছে, তারপরে রুফটপে যায় আর ডিফারেন্ট। টিপিক্যাল ফ্লোর, টিপিক্যাল মানে হচ্ছে একই রকম ফ্লোর যেইটা, ঠিক আছে? এইখানে আমরা যদি দেখি এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর। আমরা ওয়ার্কিং ড্রয়িংটাতে যাই যদি, আচ্ছা এইটা তো গেলেও হয়, ও না একটু চেঞ্জ হয়েছে তো ওয়ার্কিং ড্রয়িংয়ে, আমরা একটু ওয়ার্কিং ড্রয়িংটাতে যাব, যেহেতু এটা লাস্ট রিভিশন, রিভিশন 9-এ আছে এটা। আচ্ছা, এইটা হচ্ছে আমার থার্ড ফ্লোর, এটা হচ্ছে ফোর্থ ফ্লোর, তারপর হচ্ছে ফিফথ, অর্থাৎ ফোর্থ ফ্লোর থেকে উপরের দিকে যা আছে এগুলো হচ্ছে সব টিপিক্যাল। এইখানে থার্ড ফ্লোরে সম্ভবত কিছু চেঞ্জ, থার্ড, আমার মনে হয় থার্ড থেকে সব টিপিক্যাল, হ্যাঁ থার্ড থেকে সব টিপিক্যাল ফ্লোর। এখানে একটা সেকশনও কাটা আছে, এ সেকশন, এটা কোনটা? আচ্ছা এ সেকশন তো এটাই, হ্যাঁ এ সেকশন এইটাই। আচ্ছা, আচ্ছা, এইখানে ওয়ালের হাইটগুলো এখান থেকে আপনারা নিতে পারেন, কোন ওয়ালের কত হাইট। আচ্ছা, এইখানে যেটা আছে এই ভীমের জন্য যে হাইটটা, হ্যাঁ, এইটা এটা ডিডাক্ট করা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট এটা ডিডাক্ট করা। কারণ হচ্ছে আপনাকে ভীমের লেআউটের উপরে ব্রিক ওয়ালের লেআউট প্রজেকশন করে নিতে হবে, সব দিকে তো ভীম যাবে না, হ্যাঁ, যে জায়গায় যাবে সেই জায়গায় আপনি ইচ্ছা করলে ইন্ডিভিজুয়ালি নিয়ে এখানে হাইটগুলো কমায় দিতে পারেন, আর যেখানে নাই সেখানে ফুল হাইটে নিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে জয়, যেখানে বিম আছে সেখানে তো আমার ওয়ালের হাইটটা তো কম হবে। কম হবে, সেই ক্ষেত্রে আমি ওই ওই ওয়ালগুলো আলাদা করে নিব, হ্যাঁ, আর হুম, যেগুলো ফুল হাইটের ওয়াল আছে সেগুলো আমরা ফুল আলাদা করে নেব, তাইলে আমার মোস্ট অ্যাকুরেট হবে। যদি সময় থাকে আমরা ওইভাবে করতে পারি, আর যদি সময় না থাকে সেই ক্ষেত্রে আমরা একটা হাইট ধরে বাজেটিং পারপাসে করা যেতে পারে, হ্যাঁ, বাজেটিং পারপাসে, কারণ কোয়ান্টিটি যতটুকু আসবে অতটুকুতে আসলে খুব একটা কস্ট ইমপ্যাক্ট আসবে না। কিন্তু যখন আমরা কনস্ট্রাকশন পারপাসে যাব, ম্যাটেরিয়াল পারচেজ পারপাসে, তখন আমাকে এই জিনিসগুলো অ্যাকুরেট হিসাব করাই ভালো, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাইলে একইভাবে আমার এখানে যেটা করা হয়েছে যে টিপিক্যাল ফ্লোর, আমার থার্ড ফ্লোরে যে কোয়ান্টিটিটা আসছে, থার্ড ফ্লোরের পরে ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইন, নাইন ফ্লোর পর্যন্ত সব টিপিক্যাল। যেহেতু টিপিক্যাল, আমরা একটা ক্যালকুলেশন করে বাকিগুলা ওখানে লিঙ্ক করে দেওয়া হয়েছে, ওই উপর থেকে লিঙ্ক করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আমরা যদি এই ক্যালকুলেশনটা ঠিক করে করি তাহলে বাকিগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। যে লিঙ্কটা কিভাবে আছে আমি একটু দেখাই, যেমন ধরেন আমি এখানে যদি একটু চেঞ্জ করি, সে ধরেন আমি এখানে সাথে আরও 100 যোগ করলাম, তাহলে এখানে যেভাবে কোয়ান্টিটিটা চেঞ্জ হইলো বাকিগুলোতেও কোয়ান্টিটিটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? কারণ লিঙ্ক করা আছে। দেখেন এখানে 2600 ছিল, 100 যোগ করার ফলে এটা 3400 হয়ে গেছে, হ্যাঁ, সব আপডেট হয়ে গেছে।
তো আমরা যদি এই পর্যন্ত কাজ ঠিকমতো করতে পারি তাহলে নিচেরগুলো অটোমেটিক হয়ে যাবে, তারপরে রুফটা আলাদা করে করতে হবে ক্যালকুলেশন, সেম একইভাবে করবেন। আচ্ছা, 8 ইঞ্চি ব্রিকওয়ার্ক যদি আমার কোথাও থাকে তাহলে আমরা করব, যদি না থাকে তো নাই। সেম একইভাবে 8 ইঞ্চি ব্রিকওয়ার্কটা স্কোয়ার ফিটে হয়, 5 ইঞ্চি ব্রিকওয়ার্কটাও স্কোয়ার ফিটে হয়। আচ্ছা দেখেন, যখন 5 ইঞ্চি ব্রিকওয়ার্কে আসলাম, একইভাবে নিব আমরা সেন্টার লাইন ধরে, শুধুমাত্র উইথটা থাকবে না, কারণ এটা যেহেতু স্কোয়ার ফিটে উইথটা 1 করে দেওয়া হয়েছে, 1-এর সাথে আমি যাই গুণ করি সমস্যা নেই, রেজাল্ট সেম থাকবে। ঠিক আছে, আমরা এখানে ওয়ানের জায়গায় যদি যদি এখানে 0.83 দিতাম তাহলে দেখেন কোয়ান্টিটিটা কমে যাইতো, যেহেতু 1 আছে তার মানে হচ্ছে এইটা আর এইটার গুণফল সেম। অর্থাৎ আমি আরেকবার যদি করে দেখাই, এইটা গুণন এইটা, দেখেন সেম একই জিনিস আসছে। ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার ফিটে চলে আসলো। একইভাবে নিতে হবে। প্রথমে আমরা একটা লেয়ার নেব 5 ইঞ্চি ব্রিকওয়ার্কের জন্য, আলাদা করে একটা লেয়ার নেব। লেয়ার নিয়ে একইভাবে মেজারমেন্টগুলো নিব, হরিজেন্টালগুলো যখন নিব সব হরিজেন্টাল, যখন লাইন টানবো বা মেজারমেন্ট নিব, আমার আলাদা করে ডোর উইন্ডোগুলো বাদ দেওয়ার দরকার নেই, আমরা পুরোটাই নিব। অর্থাৎ হচ্ছে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি যখন এই ওয়ালটা নিব মেজারমেন্ট, এই ওয়ালটা যখন মেজারমেন্ট নিব তখন অলরেডি আমি এই পর্যন্ত নিয়ে নিছি। আমি যখন এই ওয়ালটা মেজারমেন্ট নিব তখন আমাকে এইখান থেকে না নিয়ে এই ভিতর থেকে মেজারমেন্টটা নিতে হবে, কারণ আমার এই ওয়ালের সাথে এইটুকু জায়গা অলরেডি চলে গেছে। ঠিক আছে, সিমিলারলি আমি যখন যদি এই পর্যন্ত নিয়ে নেই এই পাশের ওয়ালের জন্য, তখন আমি যখন এই পাশের ওয়াল হিসাব করব তখন আমাকে হিসাব করতে হবে এইখান থেকে এই ইনার ফেস পর্যন্ত। ঠিক আছে, এই ইনার ফেস পর্যন্ত করব, কারণ আমি এই ওয়ালটা এই পর্যন্ত নিয়ে নিছি। বুঝাইতে পারছি কিনা এই জিনিসটা? জি ভাই, বুঝতে পারছি। জয় ভাই বুঝতে পারছেন এই জিনিসটা? হ্যাঁ, এটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মেজারমেন্টগুলো নিয়ে টোটাল মেজারমেন্টগুলো আমরা যোগ করে, যে টোটাল হরিজেন্টাল কত, টোটাল ভার্টিক্যাল কত, যোগ করে আমরা ওখানে টোটাল মেজারমেন্টটা বসায় দেব। ঠিক আছে, অথবা আপনারা যদি চান যে আমি আরও ডিটেল করব, হ্যাঁ আমি এইভাবে করব না, আমি আরও ডিটেল করব, হ্যাঁ আরও ডিটেল করার আপনার কাছে যদি সময় থাকে আপনি আরও ডিটেল করতে পারবেন। কিভাবে করতে পারবেন? আমি এইভাবে টোটাল লেন্থ নিব না, আমি ইন্ডিভিজুয়াল রুম ওয়াইজ নিব। প্রসেস এক, যেমন ধরেন আমার এইটা হচ্ছে ধরেন এই ইউনিটটা কি নাম আছে, কোথাও মার্ক তো অবশ্যই আছে, ধরেন এইটা এ ইউনিট, এই ইউনিটটা এ ইউনিট। ঠিক আছে, এই এ ইউনিটের আমি মেজারমেন্ট ক্যালকুলেশন করব, ধরেন 5 ইঞ্চি ব্রিকওয়ার্কের জন্য। তাহলে প্রথমে ধরলাম আমি বেড 1। ঠিক আছে, আমি এখানে লিখব, আমি এখানে লিখব, আমি এখানে অনেকগুলো সেল নিয়ে নিব, নিয়ে আমি লিখব বেড 1, যে কোনো একটা মার্ক দিব আমার বোঝার জন্য, যে আউটার বা সাউথ সাইড ওয়াল, নর্থ সাইড ওয়াল, ধরলাম যে কোনো একটা, ধরলাম নর্থ ওয়াল, যেটা আছে, হ্যাঁ আমার বোঝার জন্য বা ইজিলি আইডেন্টিফাই করার জন্য আমি দিলাম। দিয়ে আমি এই লেখাটার এখানে কপি করে নিব, নিয়ে আমার শুধু এই জায়গাটাতে চেঞ্জ করতে হবে। সরি, আমি এটা কপি করে নিলাম, নিয়ে আমি এই জায়গায় শুধু চেঞ্জ করব, এই জায়গাটা আমার আপডেট করলেই হয়ে যাচ্ছে। আমি যে নর্থ ওয়াল নিলাম বা সাউথ ওয়াল যেটাই নিলাম, আমি সেই ওয়ালটা এখন মেজারমেন্ট নিব বেড 1-এর জন্য। ধরেন এই বেড 1-এর আমি এই ওয়ালটা, নর্থ ওয়াল যেটা আছে এটা আমি নিচ্ছি। তাহলে আমি এখান থেকে এটার মেজারমেন্টটা যে দেখে নিব, 14 ফিট 7 ইঞ্চি। তাহলে আমি এটার জন্য 14 ফিট 7 ইঞ্চি এখানে বসাবো। 14 ফিট 7 ইঞ্চি, 7 ইঞ্চি মানে হচ্ছে 67, না 7 ইঞ্চি মানে হচ্ছে 58, তাই না? 58। এইভাবে আমি এই বেড 1-এর আর কোনো যদি ওয়াল থাকে সেগুলা নিব। আর কোনো ওয়াল আছে কি বেড 1-এর, আমরা দেখি। বেড 1-এর এই ওয়ালটা আছে, এই ওয়ালটা আমার নিতে হবে। এটা যদি নর্থ হয় তাহলে এটা কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা ওয়েস্ট ওয়াল, তাই না? তাহলে আমি এটা ওয়েস্ট ওয়াল এটা নিয়ে নেব, বা এন্ট্রি ওয়াল লিখে দিব, যেহেতু বেড 1-এ ঢোকার রাস্তা এটাই,
আমার এই পর্যন্ত 5 ইঞ্চি ওয়াল, আমি এই পর্যন্তই নিব, আর বাকিটুকু 10 ইঞ্চি ওয়ালের জন্য নিব। এটা 5 ফিট 10 ইঞ্চি আছে, তাহলে আমি এখানে 5.83, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। আর হাইট আমার যেটা আসে সেকশনে, ওই সেকশন অনুযায়ী আমরা এখানে হাইট অ্যাডজাস্ট করব। এইভাবে আমি একটা রুম গেল আমার, এইভাবে পরের রুমে যাব, এই রুমটা শেষ করব, তারপরে বেড 2-তে যাব, তারপরে আমি ডাইনিং এরিয়ার মধ্যে যদি কোনো ওয়াল থাকে সেটাতে যাব, বারান্দায় কোনো ওয়াল থাকলে যাব, বেড 3-তে যাব। হ্যাঁ, রুম ওয়াইজ, ইন্ডিভিজুয়াল রুম ওয়াইজ আমার এই ইউনিটটা শেষ হয়ে গেল, তারপরে আমি আরেকটা ইউনিটে যাব। ঠিক আছে, আমি দরকার পড়লে এখানে লিখে নেব যে আমি, ধরেন এখানে আমি উপরে একটা ইয়া দিয়ে লিখে নিলাম যে আমার এটা ইউনিট, এটা হলো ইউনিট এর জন্য আমি লিখে নিলাম। ঠিক আছে, লিখে আমি ইউনিটের যে যতগুলা 5 ইঞ্চি ওয়াল আছে সব আমি এখানে ক্যালকুলেট করব রুম ওয়াইজ। ঠিক আছে, এইভাবেও গুছায় করা যায়, যদি আপনার সময় থাকে তখন আপনি এইভাবে করতে পারেন। এইভাবে করলে হবে কি, আপনার ভবিষ্যতে যদি কোনো ওয়াল চেঞ্জ হয়, কোনো পরিবর্তন হয়, তখন আপনি ইজিলি এখান থেকে ওই ওয়ালটা ধরেই এটা মডিফাই করে দিতে পারবেন, চেঞ্জ করে ফেলতে পারবেন, এবং ডিটেল থাকলো। ঠিক আছে, আমি কি এটা বুঝাইতে পারছি এই প্রসেসটা? জি ভাই, বুঝতে পারছি। এটা একটু জি আর কি ভাইয়া। সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, এটা একটু সময় দিতে হবে। আপনি যদি সময় থাকে হাতে, তখন এইভাবে ইন্ডিভিজুয়ালি করতে পারেন। প্রতিটা ওয়াল আলাদা আলাদা করে এন্ট্রি দিয়ে আপনি আইডেন্টিফাই করে একদম নোট দিয়ে দিয়ে যে আমার এই বেড 1-এর এটা নর্থ ওয়াল, এটা সাউথ ওয়াল, এভাবে দিয়ে দিয়ে আপনি করতে পারেন। ঠিক আছে, ইউনিট অনুযায়ী, যেমন এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট। আপনি ইউনিটের নামগুলোর নাম পাবেন, আর্কিটেকচারাল ড্রয়িংয়ে ইউনিটের নাম আছে অবশ্যই, এই নাম অনুযায়ী দিয়ে দিয়ে এটা করতে পারেন। অথবা আপনি আপনার মতো করে, যদি ইউনিটের নাম যদি নাও থাকে, থাকার কথা যদি নাও থাকে, আপনি আপনার মতো বোঝার জন্য একটা মার্কিং নোট দিয়ে দিলেন যে আমি এই ইউনিটটা হিসেব করছি, আমি এই ইউনিটটা হিসেব করছি। এবং কমন এরিয়া, সবার শেষে কমন এরিয়াতে, যেমন ধরেন লিফট লবি যেগুলো আছে, স্টেয়ার যেগুলো আছে, সেই এরিয়াতে আলাদা একটা নোট দিয়ে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এইটাই আসলে বেস্ট প্র্যাকটিস, এইভাবে আলাদা আলাদা করে করার জন্য। কিন্তু দেখা যায় যে আসলে ওইভাবে সময় পাওয়া যায় না ক্যালকুলেশন করার জন্য। হ্যাঁ, আহ, যদি মানে সময় থাকে এনাফ, তখন আপনারা এইভাবে করতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন আহ, এই ইয়াগুলা সেলটা মাঝখানে নেওয়ার জন্য, ফর্মুলার মাঝখানে। হ্যাঁ, অ্যান্ডে নেবেন না। আপনার যদি এইখানেও কোনো ডোর উইন্ডো অ্যাড করার প্রয়োজন হয়, আপনি একটা এই ঘরটা রেখে এখান থেকে আপনি সেল নেবেন, তাহলে হবে কি, এই ফর্মুলার রেঞ্জগুলো সব ঠিক থাকবে, এগুলাতে আপনার আর কোনো হাত দিতে হবে না, রেঞ্জগুলো ঠিক থাকলো। ঠিক আছে, মাঝখানে সেল ঢোকাবেন। বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এইভাবে 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি এই দুইটা ব্রিকওয়ার্কে কাজ কি করা যাবে? জি ভাই, করা যাবে। জয় ভাই, চেষ্টা করবো আর কি, এখন পুরোপুরি বলতে পারছি না। কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন আছে? কোশ্চেন ছিল যে প্রথম দিকে যে 10 ইঞ্চি ইয়াটা, ওইটা যদি একটা ম্যানুয়ালি একটা এক্সাম্পল দেখানো যেত, কোনটা ভাইয়া, যে 10 ইঞ্চির? 10 ইঞ্চি, হ্যাঁ 10 ইঞ্চি ব্রিক্স, এটা ওইটার, যে আচ্ছা, ম্যানুয়ালি কিভাবে এটা যোগ দেওয়া যায় আর কি। ম্যানুয়ালি, তো ওইটা তাহলে ম্যানুয়ালি যোগ দেওয়ার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার মেজারমেন্ট সহ ড্রয়িং লাগবে। যে কিছু কিছু ড্রয়িং আমি দেখি ওইরকম ড্রয়িং এই প্রজেক্টের জন্য আছে কিনা, যদি থাকে এখানে পাবো না আমি। প্ল্যান সেকশন, এটাই তো আমার ওপেন করা। আচ্ছা, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যেটা হচ্ছে জয় ভাই, যে এখানে আমার মেজারমেন্টগুলো দেওয়া নাই। হ্যাঁ, কিন্তু আমি যদি আপনাদের একটু ড্রয়িং দেখাইতে পারি কিভাবে মেজারমেন্টগুলো দেওয়া উচিত বা দেওয়া থাকে, আমি দেখি আপনাদের কোনো ড্রয়িং দেখাইতে পারি কিনা।
প্রপোজ এলিভেশন গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, আচ্ছা, এই ড্রয়িংটা আসলে আমাদের লোকাল ড্রয়িং না, এটা বাহিরের ড্রয়িং। এটা মিলিমিটারে করা আছে। সিমিলারলি একইভাবে ডিটেল মেজারমেন্ট দেওয়া থাকবে। যদি আমার অটোক্যাড ফাইল না থাকে, আমার ওয়ার্কিং ড্রয়িংয়ের ক্ষেত্রে এইভাবে ডিটেল মেজারমেন্ট দেওয়া থাকবে। যখন ডিটেল মেজারমেন্টগুলো দেওয়া থাকে, তখন আমাকে এই মেজারমেন্টগুলো ফলো করতে হবে ওয়ালের জন্য। একটু তখন আপনার জন্য ডিফিকাল্ট হবে বের করার জন্য ওয়ালের লেন্থগুলো। যেমন এইখানে মনে করেন যে এইখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে ওয়ালের লেন্থ, তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত লেন্থ পাবো, তারপরে আবার এইটুকুর জন্য লেন্থ আছে এইটুকু পাবো, আবার এইখান থেকে এইটুকু ওয়ালের লেন্থ এইটুকু, এগুলো ওয়াল বোঝা যাচ্ছে তো? হ্যাঁ এই ওয়াল, তখন এইভাবে মেজারমেন্ট দেওয়া থাকে। যদি আপনার কাছে অটোক্যাড ড্রয়িং না থাকে, তখন ডিটেল ওয়ার্কিং ড্রয়িংয়ে এইভাবে মেজারমেন্ট দেওয়া থাকে। আমার এইটা হচ্ছে লোকাল স্ট্যান্ডার্ডের ড্রয়িং, তারা অটোক্যাড নিয়ে কাজ করে, এই জন্য ওইভাবে ডিটেল মেজারমেন্ট দেয় নাই। তবে স্ট্যান্ডার্ড কিন্তু আসলে এইভাবে মেজারমেন্ট থাকাটাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আপনার অটোক্যাড থাকুক আর না থাকুক, এইভাবে ডিটেল মেজারমেন্ট থাকাটাই স্ট্যান্ডার্ড। যখন এরকম ডিটেল মেজারমেন্ট দেওয়া থাকে, তখন আপনি ডিটেল মেজারমেন্ট ধরে, যেমন ধরেন আমি এই পাশ থেকে আমার এই ওয়ালটার আমি মেজারমেন্ট পেয়ে যাচ্ছি। আমার এই ওয়ালটার মেজারমেন্টের জন্য আমাকে যাইতে হবে এই পাশে, যে এখানে এই ওয়ালটার মেজারমেন্ট দেওয়া আছে, হ্যাঁ, যে আমার এই ওয়ালটা কতটুকু, ঠিক আছে? আবার সিমিলারলি এই পাশের ওয়ালটার জন্য এই জায়গায় মেজারমেন্ট দেওয়া আছে, হ্যাঁ, এই জায়গায় এই ওয়ালটার মেজারমেন্ট দেওয়া আছে। আমাকে এইভাবে ধরে ধরে একটা একটা ওয়াল ধরে ধরে মেজারমেন্টগুলো যোগ করতে হবে, হ্যাঁ, যোগ করে আমার টোটাল মেজারমেন্ট নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রেও আপনার যদি সময় থাকে, আপনি ওইভাবে পার্ট বাই পার্ট লিখে 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 একটা একটা করে এন্ট্রি করে দিতে পারেন, ঠিক আছে? জয় ভাই, এটা কি বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, ঠিক, সময় সাপেক্ষ কিন্তু আর কি করা যেতে পারে ওইভাবে। হ্যাঁ, মানে ব্যাপার হয়েছে আপনার ড্রয়িংয়ে এই ইনফরমেশনগুলো আপনার থাকতে হবে তখন। হ্যাঁ, ড্রয়িংয়ে যদি এই মেজারমেন্টগুলো দেওয়া না থাকে, চারদিকের মেজারমেন্ট, তখন আপনার এটা আসলে পসিবল হবে না বের করা। যখন ড্রয়িংয়ে মেজারমেন্ট থাকবে, তখন আপনি এনি হাউ সময় কম লাগুক বেশি লাগুক, আপনি এটা আস্তে 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 যোগ করে করে টোটাল লেন্থটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আপনাদের আসলে হোমওয়ার্ক আগামী দিনের জন্য অনেক সময় আছে। শুক্রবার শনিবার 2 দিন আছে, হ্যাঁ। 2 দিনে অ্যাটলিস্ট আপনারা সবগুলা ফ্লোর যদি কমপ্লিটও না করতে পারেন, আপনি, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অন্তত একটা ফ্লোর 5 ইঞ্চির জন্য 10 ইঞ্চির জন্য নিজেরা ক্যালকুলেট করবেন। তাইলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, কী ধরনের প্রবলেম আপনারা ফেস করেন সেটা বুঝতে পারবেন, সেই অনুযায়ী আমার কাছে আহ, জিনিসটা জানতে চাইতে পারবেন, আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন। আপনারা যদি নিজেরা কাজ না করেন, তখন কিন্তু প্রবলেম কী ধরনের আসে সেটা বুঝতে পারবেন না। আর আমিও আপনাদেরকে অ্যাডভান্স বলে দিতে পারবো না আপনি এই এই প্রবলেমটা ফেস করবেন, ওই প্রবলেমটা ফেস করবেন, কারণ মানুষ অনুযায়ী প্রবলেম ডিফারেন্ট, ঠিক আছে কি না? জি ভাইয়া। হ্যাঁ তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে 5 ইঞ্চির জন্য অ্যাটলিস্ট একটা ফ্লোর, 10 ইঞ্চির জন্য একটা ফ্লোর আপনারা ক্যালকুলেট করবেন, ঠিক আছে? যখন মেজারমেন্ট নেবেন, কোনো ওপেনিং বাদ দিবেন না, পুরো মেজারমেন্ট নিয়ে নেবেন। তারপরে এইভাবে এইখানে ওপেনিং যেগুলো আছে, ওপেনিং মানে হচ্ছে ডোর উইন্ডো যেগুলো আছে, এগুলো লিস্ট করে মাইনাস দিয়ে দিয়ে ওপেনিংগুলো বাদ দিবেন। তাহলে একই সাথে আমার লিন্টেলের ক্যালকুলেশনও হয়ে যাবে। এই লিন্টেলটা আমরা পরবর্তীতে অন্য জায়গায় আমাদের অটোমেটিক লিঙ্ক হয়ে চলে যাবে, ঠিক আছে? যখন ক্যালকুলেট করবেন, আর চেষ্টা করবেন এই এই জায়গার উপরে সেল নেওয়ার জন্য, তাই অর্থাৎ হচ্ছে এই জায়গার উপরে সেল নেওয়ার জন্য, তাহলে আমার কি রেঞ্জগুলো ঠিক থাকবে, আমার ফর্মুলার রেঞ্জগুলো ঠিক থাকবে, ঠিক আছে? তাহলে আজকে কি অন্য কোনো আইটেমে যাব?
5 ইঞ্চি 10 ইঞ্চি 5 ইঞ্চি ব্রিকওয়ার্ক গেল। আর ডিডাকশনের ব্যাপারটা তো মোটামুটি ক্লিয়ার হয়েছেন, তাই না? জি ভাই, এটা জি ক্লিয়ার ভাই, আছে। জি। আচ্ছা, আমার তারপরে কি আইটেম আছে? 5 ইঞ্চির এখানে টোটাল নেমে আসবে, 5 ইঞ্চি টোটাল কত। তারপরে আমার আরসিসি, আমরা আগামী দিন হচ্ছে আরসিসি ক্যালকুলেশনগুলো দেখব, আরসিসি কোয়ান্টিটি, কংক্রিটের ভলিউমগুলো কিভাবে বের করার লাগে ওগুলা দেখব। এগুলো ইজি, কিন্তু কিভাবে কোন জিনিসটা ড্রয়িংটা রিড করবেন, কিভাবে কোথা থেকে কোয়ান্টিটি আইডেন্টিফাই করতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে আর কি। ওগুলা বুঝলেই বাকি কাজ ইজি। তাহলে আজকে কি শেষ করব? জি ভাই। ঠিক আছে, তাহলে আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে আপনারা 5 ইঞ্চি 10 ইঞ্চি ব্রিকওয়ার্কগুলা অন্তত মিনিমাম একটা ফ্লোরের জন্য ক্যালকুলেট করে ফেলবেন, ঠিক আছে? আর যে প্রবলেমগুলো ফেস করেন একটু নোট করে রাখবেন, আমাকে আগামী দিন এটা জানাবেন কি প্রবলেম ফেস করছেন, তখন আমরা ওই অনুযায়ী সলিউশন করার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।